মানে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে ডিএটা। সুতরাং 4% আমরা মোটেই খুশি নয়। আমরা এরই প্রতিবাদে আগামী রবিবার বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিলে ডাকা। ডিএ পেলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না বলেই এরা কর্মচারীদের ডিএ বাড়ানোর জন্য রাজি নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মুখ্যমন্ত্রী যে অপশব্দ কর্মচারীদের উদ্দেশ্যে বলতেন সেগুলো বন্ধ হয়েছে, বাকিটা আদায় হবে। আর এই যে সুপ্রিম কোর্টের রায়টাকে ইমপ্লিমেন্টেশন করানো, নিশ্চিত থাকুন কর্মচারীরা করিয়ে নেবেন। গরিমা কোথায় গেছে যে সুপ্রিম কোর্টও তোমার প্রতিষ্ঠানটাকে আর বিশ্বাস করতে পারছে না, তাকে কমিটি করে বলে দিতে হচ্ছে, সেই কমিটি ঠিক করে দেবে কত টাকা দিতে হবে, কবে দেবে, তুমি সেটা দিলে কিনা সেটাও তারা ঠিক করে দেবে। একেবারে আজকে অতি প্রতীক্ষিত ডিএ মামলার রায়, সপ্তম জয় আপনাদের। অন্যদিকে কিছুক্ষণ আগে একেবারে বাজেট পেশ হলো, 4% ডিএ বৃদ্ধি, কিভাবে দেখছেন? বাকি ছিল 40, হলো 4, বাকি থাকলো 36, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। আপনার অধিকার ছিল 10 ভাগ, আপনি পেলেন 4 ভাগ। এটাকে নিয়ে অবশ্য খুশি হওয়ার লোকের অভাব নেই পশ্চিমবঙ্গে। মানে ধরুন, তার কর্মচারীদের মধ্যে একটা অংশ আছে যারা মানে দয়া দাক্ষিণ্যের উপর বেঁচে থাকা পছন্দ করেন, তারা খুব উল্লসিত হবে। আর আমরা যারা অধিকারটাকে অধিকার বলে মনে করি এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছিলাম, আমরা মনে করি যে এই অধিকারটা পুরোটাই আমাদের প্রাপ্য, সুতরাং পুরোটাই তোমাকে মেটাতে হবে, এর অন্যথা হলে পরে আমরা ছাড়বো না। আমরা আগামী রবিবার আন্দোলনে নামতে চলেছি, সেটা এই বকেয়ার যেমন আছে এবং সুপ্রিম কোর্টের রায়টাকে দ্রুত ইমপ্লিমেন্ট করানোর জন্যও আছে। এই সমস্ত কিছু নিয়ে লড়াই হবে। আজকে যখন ঘোষণা করলেন, আমরা প্রেস কনফারেন্স ডেকে আমরা আজকেই আন্দোলনের ডাক দিতে চলেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আগেও দেখেছিলাম ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, বকেয়া 25% 6 সপ্তাহে মেটাতে হবে। সেই টাকাও তো আপনারা পান, সেই বকেয়াটাও আপনারা পান। দেখুন, অন্তর্বর্তী রায়টা ভুলে যান, এবারে আজকের যে রায়টা হয়েছে সেই রায়টা একটু দেখবেন। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা কর্মচারীরা ঐক্যবদ্ধ হচ্ছি, ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের চাপেই ওনাকে সমস্তটা মিটিয়ে দিতে হবে, এর অন্যথা ওনার কোনো কিছু করার উপায় নেই। মিলিয়ে নেবেন। আমরা রাস্তায় রাজপথে আপনাদের নামতে দেখেছি, বসতে দেখেছি, তারপরেও তো মুখ্যমন্ত্রী সেই দিয়ে মেটাচ্ছেন। দেখুন, মানে আন্দোলন যে পুরোপুরি ব্যর্থ হয়েছে তা তো নয়, আবার আন্দোলন যে পুরোপুরি সফলও হয়েছে তাও নয়। আমাদের যে অধিকার, সেই অধিকারটা কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে, আংশিক জয় আমরা পেয়েছি। আমরা ঐক্যবদ্ধ হয়েছি। মুখ্যমন্ত্রী যে অপশব্দ কর্মচারীদের উদ্দেশ্যে বলতেন সেগুলো বন্ধ হয়েছে, বাকিটা আদায় হবে। আর এই যে সুপ্রিম কোর্টের রায়টাকে ইমপ্লিমেন্টেশন করানো, নিশ্চিত থাকুন কর্মচারীরা করিয়ে নেবেন। সেটাকে আর বলার অপেক্ষা রাখে? রাজ্য সরকার ভাবুক যে তার প্রতিষ্ঠানের গরিমা কোথায় গেছে যে সুপ্রিম কোর্টও তোমার প্রতিষ্ঠানটাকে আর বিশ্বাস করতে পারছে না, তাকে কমিটি করে বলে দিতে হচ্ছে, সেই কমিটি ঠিক করে দেবে কত টাকা দিতে হবে, কবে দেবে, তুমি সেটা দিলে কিনা সেটাও তারা ঠিক করে দেবেন। এরপর আর কি বলার থাকতে পারে? না, মানে আমরা তথাপি মনে করি যে যাই হোক না কেন, একে রিভিউ করানোর থেকে আটকানোর জন্য পথে নামতে হবে। সেটা লড়াই হবে, কিন্তু রিভিউ করানো আটকাতে হবে। মানে যে করেই হোক পথের আন্দোলন দিয়ে রিভিউ আটকানো হবে। দাদা, একেবারে 4% ডিএ বৃদ্ধি, কিভাবে দেখছেন? কতটা খুশি আপনার এই 4% ডিএ বৃদ্ধিতে? ছিল 40 বকেয়া, হলো 4 প্রসব। 40-এর মধ্যে 4 দিলে পরে খুশি শব্দটা মনের মধ্যে আসে কিনা আমরা জানি না, কিন্তু এটুকু বলতে পারি যে এই রাজ্যের কর্মচারী পেনশনাররা কেউ খুশি নয়। তারা 40%-এরই দাবিদার এবং 40% পাওয়ার অধিকারী। আজকে সুপ্রিম কোর্টও সেই কথাটা বলেছে যে মানে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে ডিএটা। সুতরাং 4%-তে আমরা মোটেই খুশি নয়। আমরা এরই প্রতিবাদে আগামী রবিবার বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিলে ডাক দিচ্ছি। বাংলায় একেবারে যুব সাথী নামে নয়া কর্মসূচি শুরু করা হচ্ছে একেবারে কর্মসংস্থানের জন্য। যারা মাধ্যমিক দিয়েছেন কিন্তু কাজ পাননি, তাদেরও 1,500 টাকা করে দেওয়া হবে, বাজেটে ঘোষণা হচ্ছে। বলছি যে যে 50 লক্ষাধিক মানুষ পরিযায়ী হয়ে নিজের স্ত্রী, বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে দিয়ে পরে বিদেশ বিভুঁয়ে থাকেন, তাদেরকে রাজ্যে ফেরানোর জন্য কোনো কর্মসূচি ঘোষণা হয়েছে কি? সেটা যদি হয়
আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। ১,৫০০ টাকায় কি হবে? বহু পরিযায়ী শ্রমিককে আপনারা দেখেছেন যে তারা ফেসবুক লাইভ করে বলেছে যে আমরা এই ধরনের ভিক্ষাবৃত্তি চাই না, আমরা সঠিক পরিশ্রমের জন্য সঠিক পারিশ্রমিক চাই এবং তার জন্য উপযুক্ত কাজ চাই। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো কিছু বলা যাবে না। আবার একটা ভিক্ষাবৃত্তির প্রকল্প, আবার একটা ঢপের চপ এবং আবার একটা মিথ্যাশ্রীর জন্ম দেওয়া হবে। এই জায়গা থেকে রাজ্যটাকে বের করতে গেলে রাজ্যের মানুষকে পথে নামতে হবে। যাদের জন্য এই প্রকল্প ঘোষণা করছে তাদেরকে বলবো যে পথে নামো। রাজ্যে শিল্প হচ্ছে না, কারখানা হচ্ছে না, কিন্তু একেবারে যারা বেকার তাদের জন্য একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওটা তো ভালো পারেন উনি। সুশাসন করতে না পারুন, অন্তত অপশাসন করার জন্য যত রকম মিথ্যাচার করা যায় সমস্ত কিছুটা করতে কসুর করেন না। তো আপনারা এটা কেন বারংবার বঞ্চিত হচ্ছেন? সেই বঞ্চনার কারণটা শুনবেন। তার কারণটা একটাই, কর্মচারীদের ডিএ বাড়লে পরে সেখান থেকে কোনো কাটমানি পাওয়া যায় না। এই যে কিসব প্রকল্প বলছেন, সেখানে উপভোক্তা কত আছে, সেই উপভোক্তাদের কতজন জেনুইন সেটা কিন্তু কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। লক্ষ্মী ভান্ডারের জন্য কত টাকা ব্যয় হয়েছে, কোন কোন মানুষ পেয়েছেন, তারা অরিজিনালি পেয়েছেন কিনা, তাদের বাস্তবে অস্তিত্ব আছে কিনা, আমরা কিন্তু কেউ জানি না। এই যে 50 লক্ষ মৃত ভোটারের নাম বাদ পড়েছে, আপনি খবর নিয়ে দেখুন যে তাদের একটা বড় অংশ বিগত কিছু বছর ধরে লক্ষ্মী ভান্ডার তুলে যাচ্ছিল। টাকাটা যাচ্ছিল কোথায়? কাটমানি হয়ে ঢুকছিল। কর্মচারীরা ডিএ পেলে কর্মচারীরা ডিএ পেলে পরে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না বলেই এরা কর্মচারীদের ডিএ বাড়ানোর জন্য রাজি নয়। এবং কর্মচারীদের ডিএ বাড়লে তার সাথে পাল্লা দিয়ে রাজ্যের সমস্ত স্তরের মানুষের দৈনিক মজুরি বাড়তে থাকে। বাঙালি জাতি তার শ্রমের মর্যাদা